নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। বাংলাদেশে বলা ভালো পদ্মা পাড়ে বিক্ষোভের আগুন জ্বলছে, আর সেখানে বহু ভারতীয় মেডিকেল পড়ুয়া তারা নাকি আটকে রয়েছে। এবার তাদেরকে নিরাপত্তা দিয়ে নির্বিঘ্নে দেশে ফিরিয়ে আনার জন্য AIMSA অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে চিঠি দেওয়া হলো প্রধানমন্ত্রীকে। কি দাবি করছেন তারা, কি জানাচ্ছেন চিঠিতে, বলবো এই ভিডিওয়ে। ক্ষোভের আগুনে চলছে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গা। হিংসা এবং সহিংসতার ঘটনা বেড়েই চলেছে পদ্মা পাড়ে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাংলাদেশ। এই অবস্থায় দেশের বাংলাদেশে আটকে রয়েছেন ভারতের বহু মেডিকেল পড়ুয়া। তাদের নিরাপত্তার দিক মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দেওয়া হয়েছে। জরুরি হস্তক্ষেপের দাবিতেই অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা AIMS এর পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। সূত্র মারফত জানা যাচ্ছে যে সম্প্রতি AIMS এর পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে, বর্তমানে বাংলাদেশে যে সমস্ত ভারতীয় পড়ুয়া আটকে রয়েছে তাদের নিরাপত্তা নিয়ে ভাবা উচিত, কারণ ওই সমস্ত পড়ুয়াদের পরিবারের থেকে উদ্বেগজনক বার্তা আসছে, যেটা এই মুহূর্তে আসাটাই স্বাভাবিক। পড়ুয়াদের মধ্যে ভয় যেমন কাজ করছে, ঠিক তেমনই এক প্রকার অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তার যে দিক সেটা ভাবা দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে জরুরি হস্তক্ষেপ করে তার জন্য দাবিও করা হয়েছে AIMS এর তরফ থেকে। প্রসঙ্গত, ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গায় উত্তেজিত জনতার ক্ষোভের আগুন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সাংবাদিক ও এক যুবককে খুনের অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে যেমন ভাঙচুরের ঘটনা ঘটেছে, ঠিক তেমনই বিক্ষোভকারীদের হিংসার আগ্রাসনের হাত থেকে রক্ষা পায়নি সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট ভবনও। গত কয়েকদিন আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয় বাংলাদেশ। আর এই পরিস্থিতির মধ্যে ভারতের যে সমস্ত মেডিকেল পড়ুয়ারা সেখানে আটকে রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে এবং তাদের দ্রুত দেশে যাতে ফিরিয়ে নিয়ে আসা হয়, এই সমস্ত দাবি নিয়েই কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের।